শুনেছি চোরের মায়ের বড় গলা শুনেছি, কিন্তু চোরের মায়ের ছেলের বড় গলা এখন সমাজে আমি। নমস্কার দোস্ত, আজকের ভিডিও আপনাদের বহুত ইন্টারেস্টিং আসবে। আজকের টপিক হলো সমাজ। যে সমাজে আপনি বাস করছেন, আমি বাস করছি, সবাই বাস করছে। কেউ পাড়াতে, কেউ কলোনিতে, কেউ বস্তিতে। কিন্তু মানুষ নিজের ভুল না দেখে অন্যের ভুল খুঁজতে ভালোবাসে। অন্যের দুঃখ কষ্ট না যন্ত্রণা দেখতে ভালোবাসে, নিজের কষ্ট যন্ত্রণা চেপে রেখে। সমাজে তো এটাই চলে, বাস্তবে তো এটাই। অ্যাকচুয়ালি আমি এক কথা বলতে চাইছি, কিছু সমাজে গুন্ডা রয়েছে, সেই গুন্ডা কিন্তু হাই ফাই গুন্ডা না, ছোট থেকে বড় হয়েছে, গরিব থেকে বড়, কিছু টাকা হয়ে মধ্যবিত্ত বড় অঙ্কের জমি জায়গা তৈরি করেছে। তাদের বক্তব্য শুনলে মনে করবেন তারা বিশাল বড় কাজ করে ফেলেছে। অ্যাকচুয়ালি তাদের গরিব সমাজ বাস করে, তো গরিব মানুষরা তো বাস করে সমাজে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি কি, এক সমাজে বাস করে, কিন্তু তারাও তাদেরকে ভয় করে। কেন ভয় করে? কেননা এদের অনেক টাকা পয়সা আছে, কেননা মুখের জোর আছে। দেখবেন খুব খারাপ মানুষদের মুখের কথা মিষ্টি হয়, অত্যন্ত তাদের কথাগুলো কিছু কিছু শ্রেণীর মানুষগুলো নেবে। এই কথাটাই আমি বাস্তবে তুলে ধরছি, খুব সাবধান থাকবেন এদের কাছ থেকে। এরা কিন্তু প্রচণ্ডভাবে ভয়ানক। এদের অন্তিম হয়ে এসছে, এরা বেশি দিনের জন্য না, এদের আয়ত্ত ঘনিয়ে এসছে। সরি, লাস্ট একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে ভিডিও শেষ করার আগে। সেই এক্সাম্পলটা আপনারা কতটা বলছেন আমার কমেন্টে লিখবেন কিন্তু, ঠিক আছে? ধরুন, একটা সমাজে একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিটাকে সবাই ভয় করে। তারা 5 ভাই, তার বাড়িতে মেম্বার আছে, প্রধান আছে, তার একটা ছোট ভাই রয়েছে। সে পাড়াতে গুন্ডাগিরি করে বেড়াচ্ছে, কেননা তার ছোট ভাইকে ভয় পাচ্ছে সমাজের লোক। কেননা ওর বড় ভাই গুন্ডা, ওর বড় ভাই মেম্বার, হয়তো প্রধান, কিন্তু তার বলে কিন্তু সমাজটাকে ও নাচাচ্ছে। ছোট ভাইটা গুন্ডাগিরি করে বেড়াচ্ছে, এই আমার এরকম ক্ষমতা, আমি তোকে মারবো, তো তুই বলার কেউ নয়। কিন্তু তাকে কিন্তু সবাই ভয় পারে, তার ছোট ভাইকে কিন্তু ভয় পারে। কিন্তু তার ক্রেডিট হচ্ছে তার ফ্যামিলি, তার ক্রেডিট হচ্ছে তার বড় ভাই যে প্রধান, তার ক্রেডিট হচ্ছে তার মেম্বার, তার ছোট মেজো ভাই। অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি, একটা ভুলবশত একটা গরিব ছেলেকে সে মারতে যাচ্ছে, ছোট ভাইটা মারতে যাচ্ছে, কিন্তু দেখবেন সেই গরিব ছেলেটা ওর ছোট ভাইকে, মেম্বারের ছোট ভাইকে যদি মারতে যায়, দেখবেন ওরা দেখবেন তেড়ে চলে আসবে, পুরো ফ্যামিলিটা দেখবেন সব ভাইগুলো একতা হয়ে চলে আসবে মারার জন্য। সমাজে এটাই তো হয়। কিন্তু সিচুয়েশন এইটাই যে এগুলো কিন্তু খুব অন্যায়, বাজে একটা ব্যবহার, সেগুলো দেখবে না। যাদের দেখবেন সমাজে বুকের বল রয়েছে, মানে খারাপ মানুষের দিকেই বেশি, মানুষের ঢল বেশি নামে। অ্যাকচুয়ালি বলতে চাইছি এটাই। কিন্তু তাদের দিকেই দেখবেন বেশি লোক হবে, মেম্বার প্রধান এদের থেকেই বেশি লোক হবে। গরিব ছেলেটাকে যে মারতে ছিল তার ছোট ভাই, মেম্বার প্রধানের ছোট ভাই, তার দিকে তার দিকে বেশি লোক হবে, কিন্তু গরিব ছেলেটার মানে কাছে লোকজন হবে না, তাকে দেখবে না, তার পাশে হয়ে দাঁড়াবে না। মানে এই জিনিসটা আমার খুব বাজে ব্যবহার লাগে। কেননা আমি যদি সেই গরিব ছেলেটা হতাম, আমি বলতাম, ভাই ফ্যামিলিটা রেখে, ফ্যামিলিকে না ডেকে তুই আমাকে সিঙ্গেল চল, ফিল্ডে চল, দুজনায় মারামারি গায়ের বল যেহেতু দেখাচ্ছিস, তাহলে দুজনায় সিঙ্গেল লড়ালড়ি করে চল গায়ের বল, কে কতটা পারে। আপনারা যদি এরকম সিচুয়েশনে যদি থাকেন, শুধু কথাটা এই একটা কথা জবাব দেবেন, তুই মেম্বার প্রধানের ছোট ভাই হতে পারিস, মেম্বার প্রধানের মেম্বারের ছেলে হতে পারিস, মেম্বারের বড় ভাই হতে পারিস, একটা গুন্ডার ছেলে হতে পারিস, তো ওদেরকে ফ্যামিলিকে না ডেকে, তোর বড় ভাইদেরকে না ডেকে তুই আমার সঙ্গে খোলা খোলা একটা ফাঁকা ফিল্ডে চ, আমার সঙ্গে যদি মারামারি করার এতই শখ, আমি যদি দোষ করে থাকি, চ দুজনে অন্যদিকে লড়ালড়ি করি না। কিন্তু এই কথাটা আপনি বলবেন, দেখবেন ও চুপ হয়ে যাবে। ব্যাস, এই কথাটা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, আমি কতটা বোঝাতে পেরেছি, সেইটা নিয়ে একটু কমেন্টে লিখবেন। ব্যাস। গরিব হয়ে বেঁচে থাকাটা ভালো, কিন্তু ভয় করে চলাটা অপরাধ না। প্রতিবাদ করবেন, ভয় করে চলবেন না, আমার কথা হলো এটা, কনফিডেন্সলি চলবেন। আর যদি ভুল করে থাকেন, সে ভুলটা স্বীকার করবেন, ঠিক আছে? আজকে দেখলাম বস্তিতেও গুন্ডা থাকে, সমাজেও গুন্ডা বসবাস করে, সেই সব গুন্ডাগুলোর পতন নেই,
বেশি দিনকার পতন নয়, ঠিক আছে? চাইছি চোরের মায়ের বড় গলা শুনেছি, কিন্তু চোরের মায়ের ছেলের বড় গলা এখন সমাজে আমি এটাই ভেবে পাচ্ছি না যে চোরের মায়ের ছেলের বড় গলা, আবার মাকে উল্টো পাল্টা বলা। কিছু কিছু ছেলেরা এরকম ধরনের বেয়াদবি করে, কিন্তু তাদের মানে এমনভাবে তারা সমাজে বাস করছে, এদের কষ্টগুলো আমি দেখতেও পারি না। অ্যাকচুয়ালি এরা কিভাবে যে কষ্ট হয়ে মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি, এরা যে কিভাবে কষ্ট পাবে জীবনে আপনারা রিয়েলাইজ করতে পারবেন না। যে সমাজে বাস করছে এইসব গুন্ডাগুলো রয়েছে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা সমাজে রয়েছে এইসব গুন্ডাগুলো। আমি তাদেরকে সাবধান করছি, তাদেরকেও ভালোবাসি, তাদের সঙ্গে চলতেও হয়। আমার কথা হলো একটু ভালো হয়ে যান। কেননা আমি গুন্ডা সবাইকে বলছি না, যারা গায়ে জোর দেখায়। আমি সাধারণ মানুষ, আমি একটা গরিব ঘরের ছেলে, আপনিও একটা গরিব ঘরের ছেলে। কিন্তু মনে রাখবেন, আপনি যদি দোষ করেন তাহলে ভয় পাবেন। আপনি যদি না দোষ করেন তাহলে কেন ভয় পাবেন? ভয় পাওয়ার দরকার নাই। প্রতিবাদ করুন। লোকাল থানা রয়েছে, আইন আছে দেশে, সরকার হয়েছে নতুন। বলতে চাইছি এটাই যে সাহস নিয়ে সমাজে বাস করুন। কোনো গুন্ডাগিরি চলবে না, কোনো দাদাগিরি চলবে না। আগেকার গুন্ডাগিরি চলেছে আগেকার যুগে, কিন্তু এখন সমাজে গুন্ডাগিরি চলবে না। এখন আইনের শাসন, ঠিক আছে? এটাই আমি বলতে চাইছি। বি কেয়ারফুল। আপনারা কিন্তু অনেক উড়ছেন, ঠিক আছে? এই উড়াটা বন্ধ করুন। এবার কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সময় ঘনিয়ে এসছে। যারা উল্টোপাল্টা ধান্দা নিয়ে ঘুরেছে, হ্যাঁ, সমাজের ভিতরে অনেক ধান্দা রয়েছে, ধান্দা নিয়ে ইনকাম করে। কোনো ধান্দাই খারাপ নয় আমি জানি, কিন্তু কিছু কিছু ধান্দা রয়েছে সমাজে, সেগুলো করবেন না। সেগুলো করলে আপনার শরীরের ক্ষতি হতে পারে। কেননা সেইসব ধান্দাগুলো ভালো না, ছেড়ে দিন। মানুষের এনাফ কিছুটা ইনকাম হয়ে গেলে তো হয়ে গেল ভাই, এত লোভ কিসের? যত মানুষের দেখবেন সমাজে, আপনার বেশি টাকা রয়েছে, আপনার বেশি দেখবেন ইনটেনশন রয়েছে, স্ট্রেসনেস রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু এগুলো কিন্তু বেশি দিনের জন্য না, শরীরের প্রবলেমের জন্য বলছি। একটু কেয়ার করে চলবেন, এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রাত হয়েছে, ভিডিওটা এই কারণে আমি বানালাম।